হরে কৃষ্ণ। আজকে আমি শ্রীমতী রাধারানীর 10টি বিশেষ গুণ নিয়ে আলোচনা করব। ভগবান শ্রীকৃষ্ণ বৃহৎ গৌতমীয় তন্ত্রে বলেছেন, যত গুণ আমার মধ্যে আছে তার চেয়েও অধিক গুণ আছে আমার প্রিয়তমা রাধিকার মাঝে। তাছাড়াও ব্রহ্মবৈবর্ত পুরাণে কৃষ্ণখণ্ডে শ্রীমতী রাধারানীর অতুলনীয় সৌন্দর্যের বর্ণনা করা হয়েছে। এমনকি রাধারানীর রূপ ভগবানকেও মোহিত করে। রাধিকা হচ্ছে সবচেয়ে সুন্দরী, এমনকি তিনি ভগবান শ্রীকৃষ্ণ যে সর্ব আকর্ষক তাকেও আকর্ষিত করে। উজ্জ্বল নীলমণি প্রথম খণ্ডে 11 নম্বর শ্লোকে বলা হয়েছে রাধিকার অসীম প্রেম ভক্তির কথা। রাধারানীর প্রেম কৃষ্ণকেও বশীভূত করে। শ্রীমতী রাধারানী কৃষ্ণের প্রতি এমন প্রেম প্রকাশ করে যা অপরিসীম। গৌড়ীয় বৈষ্ণব তত্ত্বে মাধুর্য রসের আচার্যিনী বলে আখ্যায়িত করা হয়েছে শ্রীমতী রাধারানীকে। রাধারানী হলেন ভক্তির সর্বোচ্চ রসের আধার, যাকে রাসেশ্বরী রাধিকা বলা হয়। আরও বর্ণনা করা হয়েছে চৈতন্য চরিতামৃতে শ্রীমতী রাধারানীর করুণাময়ী স্বভাবের কথা। শ্রীমতী রাধারানী সকল ভক্তকে মায়ের মতো আশ্রয় দেন। রাধারানীর প্রতিটি গুণে ভক্তি ও বিনয় প্রকাশ পায়। শ্রীমতী রাধারানীর লাজশীল ভঙ্গি শ্রীকৃষ্ণকে আরও আকর্ষিত করে, যেটা গীত গোবিন্দের 3য় খণ্ডে 5 নম্বর শ্লোকে বর্ণনা করা হয়েছে। উজ্জ্বল নীলমণি 8ম খণ্ডে 127 নম্বর শ্লোকে আরও বর্ণনা করা হয়েছে রাধারানী সর্বদা সখীদের লালন করেন এবং সখীগণ রাধারানীর আনন্দ বৃদ্ধি করেন। তার জন্য রাধারানীকে বলা হয়েছে সখী ভক্তি পোষণী। শ্রীমতী রাধারানীর গীত এবং নৃত্যে শ্রীকৃষ্ণ মুগ্ধ, সেটাও গীত গোবিন্দের শাস্ত্রে উল্লেখ করা হয়েছে। শ্রীমতী রাধারানী হচ্ছে কৃপা শক্তি এবং অপূর্ব দয়ার অধিকারী। যিনি শ্রীমতী রাধারানীর আশ্রয় গ্রহণ করেন তিনি অনায়াসেই কৃষ্ণ ভক্তি লাভ করতে পারেন। শ্রীমতী রাধারানীর কৃপা বিনা কৃষ্ণ ভক্তি লাভ করা অসম্ভব, সেটা চৈতন্য চরিতামৃতে উল্লেখ করা হয়েছে। রাধিকা হচ্ছে কৃষ্ণ সেবার মূর্ত প্রতীক। শ্রীমতী রাধারানীর সেবাই হচ্ছে সেবার শীর্ষ। একজন ভক্তের আত্মার চূড়ান্ত গন্তব্য হচ্ছে রাধারানীর শ্রীচরণ। রাধিকার চরণ বিনা গতি নাহি, সেই কথা প্রেম ভক্তি চন্দ্রিকায় লোকনাথ গোস্বামী বলেছেন। তাই বলা হয়েছে রাধারানীর নাম আগে, কৃষ্ণ পরে, কারণ রাধারানীর কৃপা ছাড়া কখনোই কৃষ্ণ লাভ করা যায় না। তো এরকম অনেক মহিমায় রাধারানীর আছে যা বলে শেষ করা যাবে না। তো যাওয়ার আগে একবার অবশ্যই রাধে রাধে বলে যাবেন।